नमस्कार बंधुरा रिनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब शीतेर किछु सब्जी दिए एकटा निरामिष तरकारी। এই তরকারিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা ফুলকপি নিয়েছি, অর্ধেকটা বেগুন কেটে নিয়েছি, শিমগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, একটা আলুকে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি, একটা মূলো কেটে নিয়েছি। এইভাবে মূলোটাকে কেটেছি, আর মূলোর যে উপরের দিকে ডাঁটার অংশটা সেটাকেও আমি এই কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কুমড়ো, কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মটরশুঁটি আর বিউলির ডালের বড়ি, বড়ি নিয়েছি 8-10টা মতো। আর এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি, বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ধুয়ে রেখেছি। এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেলে বড়িটাকে ভেজে নেব। বড়িটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে বড়িটা যখন লাল হয়ে যাবে বড়িটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দেব। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। প্রথমে দিলাম, এবার পরপর সব সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি দিলাম, শিম দিলাম, কুমড়োগুলো দিয়ে দিলাম, মূলো আর বেগুন আর বাঁধাকপিটা পরে দেব। এই সবজিগুলোকে মিনিট 2 নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো যত ভালো ভাজা হবে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও সবজিটাকে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো নাড়াচাড়া করে যখন এরকম লালচে হয়ে আসবে, ভাজা ভাজা হয়েই গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপির টুকরোটা আর বেগুন। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব নুন। নুনটাও আমি একেবারেই দিয়ে দিলাম, পরে আর আমি দেব না, যতটা নুনের প্রয়োজন আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নুন হলুদ এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি সবজির সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এর মধ্যে আমি আর কোনো মশলাই দেব না, শুধু আদা বাটাই দেব। আদাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আরেকটু সবজিটাকে নরম হতে দেব। দু মিনিট মতনই ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আর একটু নেড়ে দিতে হবে। এইভাবে সবজিটা যতটা সেদ্ধ হয়ে যায় ততটাই সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আর দেব 2টো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিলাম। সমস্ত সবজি খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম গরম জল। এখানে বড় কাপের 1 কাপ মাপের জল দিয়েছি। ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি রেখে দেব 3-4 মিনিটের জন্য। মিনিট 4 পরে ঢাকাটা খুলেছি আর নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নেব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলু কুমড়ো সবই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি, সেই বড়িগুলো দিয়ে দিলাম আর বড়িটাকে একটু নরম হওয়ার জন্য ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর চিনিটাকেও আবার ভালো করে মিশিয়ে দিতে হবে।
তরকারিটা এরকম নাড়তে নাড়তে যখন একদম মাখা মাখা মতো হয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন সর্ষে বাটা। এটা নামানোর আগেই দিতে হবে। এই সর্ষে বাটা দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার এই সর্ষে বাটা আর ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরেই তরকারিটা আমার একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর একটা পাত্রে আমি তুলে নেব। এইভাবে শীতকালের এই সবজি দিয়ে একবার বানিয়ে দেখবেন, এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপি ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যাবে আর খেতে ভীষণই ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের এই সবজির তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি।